এই যে নেপালের ভিতরে ভয়াবহ একটা বন্যা, আকস্মিক পাহাড়ি ঢল এসে মানুষগুলা নাস্তানাবুদ হয়ে গেছে, পর্যটকরা দৌড়ায় কুল পায় নাই। হঠাৎ করে আল্লাহর আযাব পাকড়াও করে ফেলছে। এমন ভয়াবহভাবে আল্লাহর আযাবটা আসছে কেউ কল্পনা করতে পারে নাই। হঠাৎ আযাব, ভয়াবহ বন্যা, ভূমিকম্পের পরই ভূমিধস এবং এই পাহাড় ঢল নেমে এসে মানুষ একেবারে আতঙ্কিত হয়ে গেছে, প্রকম্পিত হয়ে গেছে। এতগুলো আযাব আল্লাহ তাআলা কেমন যেন আমাদের দেশকেও স্মরণ করায় দিচ্ছে। এই জল আমাদের দিকে আসতেছে। আল্লাহ তাআলা প্রত্যেক বাড়ি বাংলাদেশকে কেমন যেন হেফাজত করে। এই হেফাজতের পিছনে কারণ হচ্ছে নবীজির প্রতি আমাদের মহাব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ বারবার আমাদেরকে মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। এদেশের মানুষের সবচেয়ে বড় একটা সম্পদ হচ্ছে আমরা নবীজির বড় দিল থেকে মহাব্বত করি, বড় ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি যত দোয়া করছে সব দোয়া আল্লাহ কবুল করছে। এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে নবীজির বড় দোয়া ছিল, আল্লাহ আমার উম্মতকে একবারে আপনি ধ্বংস করে দিয়েন না। আকস্মিক হঠাৎ বড় কোনো আযাবের মধ্য দিয়ে পাহাড়ি ঢল, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, এইরকম একটা আযাব দিয়ে একবারে আপনি ধ্বংস করে দিয়েন না, যেটা অন্যান্য নবীদের সময় হয়েছে। নবীজির এত মায়া ছিল, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নবীজির উম্মতদেরকে এত এত গুনাহ করার পরেও যিনি মাফ করে দিচ্ছেন তিনি কে? قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী আল্লাহ পাক সক্ষম তোমাদেরকে আযাব দেওয়ার জন্য। উপরের দিক থেকে হঠাৎ করে আযাব আসবে, সব চুরমাচুর করে ফেলবে, ধূলিসাৎ করে ফেলবে, নাস্তানাবুদ করে ফেলবে। হাদিসের মধ্যে আসছে এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে নবী, একবারে আপনার সব উম্মতদেরকে আমি শেষ করে ফেলবো না। আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব আসবে। এই যে ভূমিকম্প, পায়ের নিচ থেকে আসা ভয়ঙ্কর এক আযাব, ভূমিধস, পায়ের নিচ থেকে আসা ভয়ঙ্কর একটা আযাব, প্রলয়ঙ্কারী এরকম অসংখ্য আযাব আর গজব পাকড়াও করে ফেলবে। যেই অপরাধগুলোর কারণে আল্লাহ তাআলা ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব দেন, সেই প্রত্যেকটা অপরাধ এখন আমরা নিজেরা করছি। আমাদের হাতের কামাইয়ের কারণে আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাব দিচ্ছেন। এই আযাব আর গজবের সময় মানুষ ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে মনে করে। যখন আযাবটা চলে যায় আবার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যান। আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা হাবিবকে দুনিয়ায় পাঠায় দিয়ে রহমাতুল লিল আলামিন বানায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনবাসীর জন্য কিয়ামত অবধি একবারে সবাই ধ্বংস হবে না, এই নিশ্চয়তা নবীজি আসার কারণে আমরা পেয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ভিতরে চলে যেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ছোট্ট ঘরের ভিতরে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ,
নবীজির ঘর আর মিম্বার পর্যন্ত এই পুরা জায়গাটা হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি আমার ছোট্ট ঘরের ভিতরে যখন সেজদা দিতেন, আম্মাজান বলেন আমি আমার কানটাকে নিয়ে যেতাম, এত পরিমাণ নবীজি কাঁদতেন। আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলো টকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এমন করে আওয়াজ হতো। আম্মাজান বলেন আমার কানটাকে নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না। নবীজি সিজদায় পড়ে ক্ষুধার যন্ত্রণায় কাঁদে না, জুলুম নির্যাতনের কান্নার কারণে কাঁদে না। সিজদার ভিতরে পড়ে নবীজি কান্দে আর আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি কাঁদতেন। সিজদায় পড়ে নবীজি পেরেশান হয়ে যেতেন, এত পরিমাণ নবীজি আমার আপনার জন্য কেঁদেছেন। এজন্য উম্মতদেরকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? সব উম্মত সেদিন আল্লাহর কাছে দামি হয়ে যাবে। কি পরিমাণ দামি হবে? নবীজির যখন এবার নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা বা ঘরটা পার হয়ে যখন নবীজির রওজায় যখন সালাম দিতে গেলাম, ঠিক সেই জায়গায় হাদিসটা আমার নজরে পড়ল, লেখা শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার শাফাআত সেদিন আমার বড় বড় গুনাহগারদের জন্য আমি নবী শাফাআত করব, যিনি মাফ করে ধন্য বানায় দিবেন তিনি কে? একটাবার চিন্তা করেন, এই হাদিসটা যখন আমার নজরে পড়ল, ঠিক নবীজির এখানে সালাম দিতে যাব সেই সময় আমি সাথে সাথে চিন্তা করলাম যে কেমন পেয়ারা হাবিব আমার, কেমন পেয়ারা নবীজি আমার, শাফাআত করবে সেদিন সবচেয়ে বড় বড় গুনাহগার যারা, তাদের জন্য নবীজি শাফাআত করবে। আমাদের গুনাহ কম না বেশি? কত বড় বড় অন্যায় আর গুনাহ আমরা আমাদের জীবনে করছি। নবীজি বলেন শাফাআতি, আমি নবী শাফাআত লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহ করছে এদেরকে সেদিন আমি নবী শাফাআত করব। নবীজি যদি সেদিন শাফাআত করে, যিনি মাফ করে দিবেন তিনি কে? এই বলে আবার গুনার সুযোগ নেই, যে গুনার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে যে আপনি যত ইচ্ছা গুনাহ করেন। নবীজি শাফাআত করবেন, এর অর্থ হচ্ছে আমাদের জীবনে কবিরা গুনাহ কত হয়েছে একটু চিন্তা করেন। এই যে নেপালের ভিতরে ভয়াবহ একটা বন্যা, আকস্মিক পাহাড়ি ঢল এসে মানুষগুলা নাস্তানাবুদ হয়ে গেছে, পর্যটকরা দৌড়ায় কুল পায় নাই, হঠাৎ করে আল্লাহর আযাব পাকড়াও করে ফেলছে। এমন ভয়াবহভাবে আল্লাহর আযাবটা আসছে কেউ কল্পনা করতে পারে নাই। হঠাৎ আযাব, ভয়াবহ বন্যা, ভূমিকম্পের পরই ভূমিধস এবং এই পাহাড় ডল নেমে এসে মানুষ একেবারে আতঙ্কিত হয়ে গেছে, প্রকম্পিত হয়ে গেছে। এতগুলো আযাব আল্লাহ তাআলা কেমন যেন আমাদের দেশকেও স্মরণ করায় দিচ্ছে। এই জল আমাদের দিকে আসতেছে, আল্লাহ তাআলা প্রত্যেক বাড়ি বাংলাদেশকে কেমন যেন হেফাজত করে। এই হেফাজতের পিছনে কারণ হচ্ছে নবীজির প্রতি আমাদের মহাব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ বারবার আমাদেরকে মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার।
এদেশের মানুষের সবচেয়ে বড় একটা সম্পদ হচ্ছে আমরা নবীজির বড় দিল থেকে মহাব্বত করি, বড় ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি যত দোয়া করছে সব দোয়া আল্লাহ কবুল করছে। এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে নবীজির বড় দোয়া ছিল, আল্লাহ আমার উম্মতকে একবারে আপনি ধ্বংস করে দিয়েন না। আকস্মিক হঠাৎ বড় কোনো আযাবের মধ্য দিয়ে পাহাড়ি ঢল, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, এইরকম একটা আযাব দিয়ে একবারে আপনি ধ্বংস করে দিয়েন না, যেটা অন্যান্য নবীদের সময় হয়েছে। নবীজির এত মায়া ছিল, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নবীজির উম্মতদেরকে এত এত গুনাহ করার পরেও যিনি মাফ করে দিচ্ছেন তিনি কে? قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী আল্লাহ পাক সক্ষম তোমাদেরকে আযাব দেওয়ার জন্য। উপরের দিক থেকে হঠাৎ করে আযাব আসবে, সব চুরমাচুর করে ফেলবে, ধূলিসাৎ করে ফেলবে, নাস্তানাবুদ করে ফেলবে। হাদিসের মধ্যে আসছে এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে নবী, একবারে আপনার সব উম্মতদেরকে আমি শেষ করে ফেলবো না। আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব আসবে। এই যে ভূমিকম্প, পায়ের নিচ থেকে আসা ভয়ঙ্কর এক আযাব, ভূমিধস, পায়ের নিচ থেকে আসা ভয়ঙ্কর একটা আযাব, প্রলয়ঙ্কারী এরকম অসংখ্য আযাব আর গজব পাকড়াও করে ফেলবে। যেই অপরাধগুলোর কারণে আল্লাহ তাআলা ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব দেন, সেই প্রত্যেকটা অপরাধ এখন আমরা নিজেরা করছি। আমাদের হাতের কামাইয়ের কারণে আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাব দিচ্ছেন। এই আযাব আর গজবের সময় মানুষ ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে মনে করে। যখন আযাবটা চলে যায় আবার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যান। আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা হাবিবকে দুনিয়ায় পাঠায় দিয়ে রহমাতুল লিল আলামিন বানায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনবাসীর জন্য কিয়ামত অবধি একবারে সবাই ধ্বংস হবে না, এই নিশ্চয়তা নবীজি আসার কারণে আমরা পেয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আমার আজ থেকে ১৫০০ বছর আগে চিন্তা করেন কি পরিমাণ কষ্ট করে নবীজি এই মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। ৮ থেকে ৯ দিন সময় লেগে গেছে। মক্কা এবং মদিনার মানুষের পার্থক্য ছিল এই, মক্কার মানুষগুলো কষ্ট দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করতে বাধ্য করেছে। মদিনার মানুষগুলো সব মুসলমান হয়ে যায় নাই তখনই, কিন্তু তারা গাছের উপর থেকে উকি দিয়ে দিয়ে দেখতেছিল যে কিছুক্ষণ পরেই হয়তো নবীকুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। বলেন আল্লাহু আকবার। এই ভালোবাসার কারণে নবীজি মদিনাতুল মুনাওয়ারায় রয়ে গেলেন। মদিনা নবীজির কাছে মুনাওয়ারা হয়ে গেল। আলোকিত মদিনায় নবীজি শুয়ে রইলেন। মদিনাকে নবীজি আলোকিত বানায় দিলেন। মদিনা আলোকিত হয়ে গেল নবীজিকে পেয়ে। আজও যখন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন তাকায় তাকায় দেখবেন আর কল্পনা করবেন এর জায়গাগুলোতে নবীজির স্মৃতিতে ধন্য হয়েছে, নবীজির কদম পড়েছে,
মুবারক কদম পড়ার কারণে যিনি ধন্য বানায় দিয়েছেন তিনি কে? আমরা নবীজির উম্মত হয়ে ধন্য হয়েছি। ছোট্ট একটা পিপিলিকা নবীজির কাছ থেকে রহমত পেয়েছে। নবীজি দেখলেন পিঁপড়ার বাসা পুড়ায় ফেলা হয়েছে। নবীজি বললেন, কে কে পুড়াইছ? কয়েকজন হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা পুড়াইছি। নবীজি বললেন, খবরদার, আগুনের মধ্য দিয়ে কাউকে শাস্তি দেওয়া যাবে না, পানির কষ্ট দিয়ে কাউকে শাস্তি দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে একটা উট চোখের পানি ছেড়ে দিয়েছে। একটা বুবা প্রাণী নবীজির সামনে এসে কেঁদে ফেলছেন। নবীজি তার চোখের ভাষা বুঝে ফেলছেন। কান্নার রহস্য জানার জন্য নবীজি বললেন, তোমাদের মধ্যে এই উটটা কার দায়িত্বে আছে? একজন সাহাবী হাত তুলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই উটটার লালন পালন করি। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া। এই উটের ব্যাপারে আল্লাহর কাছে কি তোমার জবাব দেওয়া লাগবে না? এই উটের ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়ায়া তোমাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সারাদিন কষ্ট করার পরে তার অধিকার, তার খাবার টুকুন তুমি দাও নাই। এই জবাব টুকুন আল্লাহর আদালতে তোমারে দেওয়া লাগবে। সাহাবী মাথা নিচু করে ফেললেন। নবীজি উটের কান্নার ভাষা বুঝে ফেললেন, ক্ষুধার যন্ত্রণা বুঝে ফেললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় মদিনার মসজিদ নববীতে কাতরাচ্ছিলেন। আবু বকর চলে গেলেন, হযরতে ওমর চলে গেলেন, কেউ বুঝে নাই। রাহমাতুল লিল আলামিন ক্ষুধার কষ্ট বুঝে ফেললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারের ব্যবস্থা করে দিলেন। তার মানে বোঝা যায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পুরো জগৎবাসীর জন্য, এই পৃথিবীর সিস্টেমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রহমত বানায়া পাঠাইছেন। নবীজি যখন মদিনায় ঢুকছেন, পুরা মদিনা আরিহা হয়ে গেছে, সুগন্ধময়, সুবাতাস, মিষ্টি একটা আবহাওয়া আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। পেয়ারা হাদিরিন, নবীজির আগমনের এই মাসে আজকে থেকে কিছু বদঅভ্যাস আমরা ছেড়ে দিই। এর মধ্যে এক নাম্বার বদঅভ্যাস, যাদেরকে নবীজি সেদিন চিনবেন না, তাকাবেন না, কথা বলবেন না, যাদেরকে নবীজির উম্মত বলে মনে হলেও নবীজি পরিচয় দিবে না, এর মধ্যে এক নাম্বার হচ্ছে জালেম। যারা জুলম করবে, এই জালেমদেরকে নবীজি সেদিন বিতাড়িত করবেন। আমাদের সমাজের ভিতরে জালেম এখন কম না বেশি? আপনি যদি সন্তানের সঙ্গে জুলম করেন, সন্তান যদি বাপের সঙ্গে জুলম করে, পরিবারের লোকদের সঙ্গে যদি আপনি জুলম করেন, আপনার অধীনস্থ যারা চাকরি বাকরি করে তাদের সঙ্গে যদি আপনি জুলম করেন, রাষ্ট্রীয় ক্ষমতায় বসে যদি আপনি জুলম করেন, প্রশাসনিক চেয়ারে বসে যদি আপনি জুলম আর অন্যায় করেন, এই জালেমদেরকে নবীজি কোনোভাবেই শাফাত করবে। তাহলে জালেম কত বড় দুশমন চিন্তা করেন। এই জন্য আপনার কাছে যদি মনে হয় কারো উপরে জুলম হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আপনি হাত ধরে মাফ চেয়ে নেবেন। ভাই আমি জুলম করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আপনি মাফ করে দেন। কাউকে আপনি একটা থাপ্পড় মেরে ফেলছেন রাগের মাথায়, আপনি ক্ষমা চেয়ে নেন, ভাই আপনাকে একটা থাপ্পড় মেরে ফেলছিলাম, আপনি আমারে মাফ করে দেন।
অন্যায়ভাবে ভাই আপনাকে একটা ধমক দিয়ে ফেলছি, ভাই আপনি আমারে মাফ করে দেন। সেই দিন জালেমদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবে না। এরপরে যাদেরকে নবীজি শাফাআত করবে না তারা হচ্ছে ওই ব্যক্তিরা যারা শিরক করবে। আমাদের সমাজের ভিতরে শিরক করে এমন মানুষের সংখ্যা কম না বেশি? আমরা গাছের কাছে চাই, গাছ যদি একটু পুরানো হয়, ঢালপালা যদি একটু বেশি হয়, পত্র পল্লব যদি সব দিকে ছড়ায়া যায়, বয়স যদি 100 বছর হয়, কিছু কল্প কাহিনী যদি এই গাছের নামে বানানো যায়, তাইলেই শুরু হয় এই গাছের ভিতরে বিভিন্ন লতা পাতা লাগানো। আপনারা দেখবেন জাবালে রহমার মধ্যে আপনারা গিয়ে দেখবেন, ওইখানে উঠতে গিয়ে বিভিন্ন পাথরের ভিতরে মানুষ মনের ভাষণা লিখে রাখে। এই লিখে রাখা জায়েজ না নাজায়েজ? কোন পাথর আপনাকে কিচ্ছু দিতে পারে না, একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? এমনকি কোনো পীর অথবা কোনো হুজুর অথবা কোনো বুজুর্গ আপনি কিচ্ছু দিতে পারে না, তিনি জীবিত হোক আর মৃত হোক, শুধু দিতে পারেন একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহর কাছে নবীজি চাইতেন জুতার ফিতাও যদি আপনার ছিঁড়ে যায়, উটের দড়ি হারায় যদি যেত, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে চাইতেন। আজকে আপনার ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে গেলেন, লসের ভিতরে পড়ে গেলেন, অন্যায়ভাবে কেউ আপনাকে ক্ষতি করতেছে, আপনি আল্লাহর কাছে চান, গভীর রজনীতে আল্লাহর কাছে চান, চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে কাঁদেন, অবশ্যই যিনি আপনাকে এর চাইতে বেশি ফিরায় দিতে পারেন তিনি কে? এজন্য খবরদার শিরকের দিকে যাওয়া যাবে না। কিয়ামতের আগে এই আখিরুজ জামান বা শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে মানুষ শিরকের দিকে এত বেশি ধাবিত হবে, অনেকে বুঝবেই না শিরকের দিকে ধাবিত হচ্ছে। আমরা না বুঝি অনেকে শিরকের দিকে ধাবিত হচ্ছে। এজন্য আখিরুজ জামান বা শেষ জামানায় ঈমান বাঁচানোটা বড় কঠিন, বড় চ্যালেঞ্জিং। এই শেষ জামানায় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে অল্প আমল করেন, শিরক মুক্ত আমল করেন, এই কথা নির্ভেজালভাবে ঈমানের মধ্যে বসায় নেন। একমাত্র যিনি আমার দেওয়ার মালিক, নেওয়ার মালিক, তিনি কে? এজন্য যারা এই কথা বেশি বেশি বলে যে আল্লাহ দেন, আল্লাহ নেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান, আল্লাহ সব দেন, আল্লাহ সব নেন, ঈমানের এই বিষয়টা যখন আপনার ভিতরে বারবার বারবার যখন গেঁথে যাবে, সহজেই কথার কারণে ঈমানের নূর বাড়বে, ঈমানের আস্থা বেড়ে যাবে। কালেমার এই দাওয়াত যত বেশি আপনি দিবেন, নিজের নিজের মনকে অন্তত বসে বসে বুঝান যে আল্লাহই তো দেন, আল্লাহই তো নেন, আল্লাহই সব দেনেওয়ালা মালিক। বারবার যখন আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দিয়ে এই কথাগুলা বলবেন, ঈমানের নূর বাড়বে। শিরক থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক سميت به نفسك أو أنزلته في كتابك
আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইসতাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআন রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। নবীজি আল্লাহর কাছে কি দোয়া বলতেন? এই লম্বা দোয়ার ভিতরে নবীজি বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। আমার বাপ আল্লাহ আপনার গোলাম, আমার মা আপনার বান্দি, আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে। বলেন আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করেন, যে নবীজিরে আল্লাহ এত খুশি রাখতে চান, সেই নবীজি বলে, আল্লাহ আপনার হাতের মুঠোর ভিতরে আমার চুলের গুচ্ছটা। আপনার সিদ্ধান্তগুলা মালিক সব চূড়ান্ত হবে, আমার জন্য আদালতপূর্ণ হবে। যত সিদ্ধান্ত আল্লাহ আপনি আমার ব্যাপারে নিছেন, সব সিদ্ধান্তগুলা আদালতপূর্ণ দেখিয়ে আল্লাহ আপনি নিছেন। বলেন আল্লাহু আকবার। ছয়টা জীবনে চলে গেছে, এই কাদের ভিতরে 6টা সন্তানের লাশ নবীজি বহন করেছেন। সেই নবীজি বলে, আল্লাহ আপনি যত সিদ্ধান্ত নিছেন সব সিদ্ধান্ত আদালতপূর্ণ হয়েছে, একটাও ন্যায় ইনসাফের বাহিরে হয় নাই, বরং ইনসাফপূর্ণ সব সিদ্ধান্ত আল্লাহ আপনি নিছেন। আচ্ছা বলেন তো দেখি, নবীজির সন্তানরা যদি হায়াতে থাকতো, ইব্রাহিম, আব্দুল্লাহ, আবুল কাসেম, এই সন্তানরা যদি হায়াতের মধ্যে থাকতো, আর এদেরকে যদি আল্লাহ তাআলা নবুয়তি না দিতেন, অন্য সব নবীদের সন্তানরা নবুয়তি পাইল, সর্বশ্রেষ্ঠ নবী, নবীকুলের সম্রাট আমার নবীজির সন্তানরা যদি নবুয়তি না পায়, উনারও যদি নবী না হন, নবীজিকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন বানাইছেন। নবীজির পরে আর কোন নবী নেই, কেউ যেন নবীজির সন্তানদেরকে নবী তুল্য মনে না করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফায়সালাকে চূড়ান্ত করছেন। বলেন আল্লাহু আকবার। এই যে পৃথিবীতে যারা শিয়া আছে, এরা অনেক সময় অতিরঞ্জিত করতে করতে নবীজির পরিবারকে আমরা সবাই ভালোবাসি। এখানে যারা যারা আছেন, নবীজির পরিবারকে যদি একজনও না ভালোবাসেন, ঈমানের দাবি পূর্ণ হবে না। নবীজিকে ভালোবাসি, ভালোবাসি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ভালোবাসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ভালোবাসি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হৃদয় থেকে আমরা ভালোবাসি। ভালোবাসি না ভাই? কিন্তু এই ভালোবাসা অনেকের কাছে এমন হয়ে গেছে, আম্মাজান আয়েশাকে গালি দিয়ে, হযরতে আবু বকরকে গালি দিয়ে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়ে, আপনি যদি এই ভালোবাসা হৃদয় থেকে প্রকাশ যতভাবেই করেন না কেন, শরীর কেটে রক্ত দিয়েও যদি এই ভালোবাসা প্রকাশ করেন, এই ভালোবাসা নবীজির জন্য হতে পারে না। ঠিক কিনা বলে? নবীজিকে যারা ভালোবাসেন, হৃদয় দিয়ে নবীজিকে যারা মহব্বত করেন, এই মহব্বত বড় দামি হয়ে যাবে। এই মহব্বত পূর্ণতা লাভ করবে। শিরক মুক্ত যদি ইবাদত করেন, নবীজি কোটি কোটি মানুষের ভিতরে সেদিন চিনে চিনে নিবেন। নবীজি সেদিন শাফাত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? নবীজি সেদিন চিনবেন না, শাফাত করবেন না। বেদাতীদেরকে
বেদাত পূর্ণ ইবাদত যত সুন্দর হোক, বেদাতের ভিতরে যত জৌলস থাকুক, বেদাতের রং যত সুন্দর হোক, নবীজি সেদিন চিনবেন না, শাফাআত করবেন না, নবীজি সেদিন মুখ ফিরায় নিবেন। আল্লাহ নবী যদি সেদিন না চিনে, নবীজি যদি সেদিন ডাক না দেন, আপনি বড় হতভাগা, বড় কপাল পোড়া হবেন। কোটি কোটি মানুষকে সেদিন আল্লাহ মাফ করে দিবে, নবীজির শাফাতে সেদিন ধন্য হবে। বেদাতীরা সেদিন আল্লাহ নবীর শাফাত থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহর কাছে কামনা করি অল্প যতটুকু ইবাদত করি, বেদাত মুক্ত ইবাদত করার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। নবীজি সেদিন চিনবেন না। কুল্লু গালিন মারিক, যারা চরম বাড়াবাড়ির পন্থা বেছে নিয়েছে, বাড়াবাড়ি করাকে যারা শ্রেষ্ঠ মনে করে, নির্দোষ মানুষকে যারা দোষী বানায় দেয়, এই রকম ব্যক্তিদেরকে নবীজি সেদিন চিনবেন না, শাফাত করবে না, তাকাবে না নবীজি। বলেন তো এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে এখন আছে না নাই? মেহেরবানি করে নিজেদেরকে পরিশুদ্ধ করেন। নির্দোষ মানুষকে আপনি দোষী বানায়েন না। আপনার হাতে কিছু ক্ষমতা আল্লাহ দিছেন বিদায় এটা মনে করেন না যে অনেক ক্ষমতার মালিক আপনি। নির্দোষ কোনো মানুষকে আপনি দোষী সাব্যস্ত করতে যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন চিনবেন না ওই মানুষগুলোকে, মাই ইউকাযযিবু বিশ-শাফাআহ, যে লোক নবীজির শাফাতকে অস্বীকার করেছে। আমরা মনে প্রাণে নবীজির শাফাতকে স্বীকার করি, আল্লাহর কাছে কায়মানুবাক্যে আমরা কামনা করি নবীজির শাফাতে আল্লাহ যেন আমাদেরকে ধন্য বানায় দেন, পড়েন আমিন। এবারের পুরো সফরটা ছিল পেয়ারা হাবিবের স্মৃতি বিজড়িত বিভিন্ন জায়গাগুলো আমরা নিজেরাও দেখছি, সাথে যারা ছিল তাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। আজকে যারা আমার সামনে বসা আছেন, আল্লাহ তাআলা যাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন, মাঝে মাঝে পারলে একটু মক্কা মদিনায় যাবেন। অনেক জায়গায় আমরা যাই, মনটার ভিতরে ওই রিফ্রেশ আসে না যেটা মক্কা মদিনায় গেলে আল্লাহ দান করে, বলেন আল্লাহু আকবার। এই জন্য মাঝে মাঝে আমরা যাওয়ার নিয়ত করি, আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন।